হাই বন্ধুরা, ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখুন বন্ধুরা, আজকে অনেক দিন বাদে দাদা ভাই পুকুর থেকে অনেকটা একসঙ্গে অনেকটা তেলাপিয়া মাছ ধরেছে। একসঙ্গে কোনো দিন পড়ে না। দেখুন বন্ধুরা, আজকে একসঙ্গে অনেক তেলাপিয়া মাছ, প্রায় 8-10টা। দেখুন সেইগুলো দিয়ে কচুরমুখী এনেছিল। কচুরমুখী রান্না হবে। দেখুন বন্ধুরা, দাদাভাই কতটা মাছ ধরেছে দেখুন। আজকেই পড়েছে, এক খেমনেই পড়ে গেছে। অনেকটা জল হয়েছে, তাড়াহুড়ো করে ধরছিল, কাজে বেরিয়ে যাবে। 7টা বেজে গেছে। আমার তার আগে দুটো তরকারি রান্না হয়ে গেছে। দেখুন, দেখতে থাকুন মাছ। এই যে বন্ধুরা দেখুন, সেই তেলাপিয়া মাছ এই যে 9টা, একটা ট্যাংরা মাছ আছে, আর 2-3টে পুঁটি মাছ, মৌটি মাছ আছে। এই কটা মাছ পড়েছে, এক খেমনে পড়ে গেছে। তাড়াহুড়ো করে জাল বাচ্ছিল, কাজে বেরিয়ে যাবে। 7টার ভিতরেই বেরিয়ে যায়। আর তার মধ্যে আমি কচুরমুখী ছাড়িয়ে রেখেছিলাম। এই যে দেখুন, পরিষ্কার করে ধুয়ে রাখা কচুরমুখী। এবার এই মাছগুলো দিয়ে রান্না হবে। দেখুন বন্ধুরা, কচুরমুখীগুলো বাজার থেকে আনা। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর সাপোর্ট করো। এই যে তার মধ্যে মাছগুলো কেটে নিচ্ছি। এই যে মাছগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তারপরে দেখুন, হাই বন্ধুরা, মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, এই যে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। কেটে ধুয়ে এবারে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো, যার যেরকম পরিমাণ মতো মাখাবে। আমার পরিমাণ মতো আমি মাখাচ্ছি। লবণ মাখানো হয়ে লবণ দিয়ে দিলাম। এবার একসঙ্গে মাখানো হবে। দেখো, একসঙ্গে মাখিয়ে নিলাম। এতে কটা ছোট ছোট মৌটি মাছ আছে, পুঁটি মাছ, মৌটি মাছ। এই যে মাখানো হয়ে গেল। এবার কড়াইতে তেল দেওয়া হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। দেখতে থাকুন বন্ধুরা, মাছগুলো ভেজে নিলাম। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দেওয়া হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি বাটিতে একটা পেঁয়াজ, একটা রসুন আর 4টে লঙ্কা এই যে ছাড়িয়ে নিয়েছিলাম, আর লঙ্কা কেটে নিয়েছিলাম। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তেলে একটু জিরে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। লঙ্কাটাও দিলাম।
এখন নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ, একটু লবণ দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে এবার কচুরমুখিটা দিয়ে দেবো। দেখুন, তার আগে আমি সকালবেলা রান্না করেছিলাম যে উচ্ছে আলু ভাজা, ডাল করেছিলাম। দাদাভাই কাজে নিয়ে চলে গেছে এইগুলো, তারপরে মাছ ধরে দিয়েছিল। এই তরকারিটা হয়ে যাবে, দেখতে থাকুন বন্ধুরা। কচুরমুখিটা কষাই করা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ওই তরকারিতে কচুরমুখী আর তেলাপিয়া মাছের তরকারিতে এই মশলাগুলো দেওয়া হবে। দেখুন, এখানে জিরে আছে, মরিচ আছে, ধনিয়া আছে, আর 3টে লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, আর আদা আছে, একসঙ্গে বেটে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, আমি একসঙ্গে করে নিয়েছি, বাড়তে সুবিধা হবে। আলাদা আলাদা করে কি করব, অল্প মশলা, ওই জন্য একসঙ্গে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিডিওটাকে দেখবে আর চ্যানেলটাকে সাপোর্ট করবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। দেখতে থাকুন বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে দেখুন মশলাটা রেডি করা হয়ে গেছে এবং এবার তরকারিটা দেওয়া হবে। দেখুন, তরকারিটা ফুটে গেছে অলরেডি। তরকারিটা দিয়ে দিলাম মশলাটা। দেখুন, খানিকক্ষণ ফুটবে। দেখুন, আমার কচুরমুখী আর তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে চলে আসো আমাদের বাড়িতে কচুরমুখী তেলাপিয়া মাছ খেতে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। দেখো বন্ধুরা, আর একটা কথা, এই কচুরমুখী আর তেলাপিয়া মাছের তরকারিতে ঝাল লবণ ঠিক না হলে কিন্তু ভালো লাগবে না। আপনাদের ঝাল লবণ ঠিক রাখবে, অবশ্যই তরকারিটা ভালো লাগবে। একটা সুন্দর তরকারি বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। দেখো বন্ধুরা, আর একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক করে দিও। রাখছি বন্ধুরা, ভালো থাকবে, টাটা, বাই বাই।